আনোয়ার ভাই বাসা থেকে বের হতে লাগে তখনই সামনে তার বউ জিজ্ঞেস করে, কি গো, তুমি কোথায় যাচ্ছ এখন এই ভর দুপুরবেলা? তখন আনোয়ার ভাই বলল, আমি যাচ্ছি পাশের গায়ে, আমার বন্ধুর সাথে একটু কথা বলার জন্য, দেখি ওর কাছে টাকা পয়সা আছে নাকি, মেয়েকে তো বিয়ে দিতে হবে তাই না? এই কথা বলে সে চলতে লাগলো। তখন আনোয়ারের বউ বলল, দেখে শুনে যাও। তখন আনোয়ার ভাই এসে পড়ে করিম ভাইয়ের বাসায়। তখন সে এসে বলে, করিম, ও করিম কোথায় ভাই, বাইরে এসো। তখন ডাক শুনে করিম ভাই ঘর থেকে বেরিয়ে আসে আনোয়ার ভাইয়ের সামনে। তখন করিম ভাই জিজ্ঞেস করল, আনোয়ার ভাই, তুমি কেমন আছো, এতদিন পর বাসায় আসলা? তখন আনোয়ার ভাই বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কাছে আসলাম আমি এক দরকারে, চলো আমার সাথে মাঠের দিকে। তখন আনোয়ার ভাই এবং করিম ভাই তারা দুইজন যেতে লাগে মাঠের দিকে। তখন আনোয়ার ভাই এবং করিম ভাই তারা মাঠের কাছে এসে পড়ে। তখন আনোয়ার ভাই বলে, করিম ভাই, তোমার কাছে কি কিছু টাকা হবে, আমি আমার মেয়েকে বিয়ে দেব, এখন আমার কাছে কোনো টাকা নেই। তখন করিম ভাই বলে, না রে ভাই, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, যদি হতো তাহলে তোকে দিতাম। এই বলে করিম তাড়াতাড়ি হেঁটে চলে গেল। তখন সেখানেই বসে আনোয়ার চিন্তা করতে লাগলো, এখন কি করব আমি? তখন একটি লাল পাখি উড়ে এসে বসলো গাছের ডালে। পাখিটি তখন বলতে লাগলো, কি ভাই, তোমার কি অসুবিধা, তুমি এখানে বসে কি ভাবছো? তখন আনোয়ার দাঁড়িয়ে বলতে লাগে, আমার মেয়েকে আমি বিয়ে দেব, এখন আমার কাছে কোনো টাকা নেই, আমি আসলাম আমার বন্ধুর কাছে টাকার জন্য, সেও আমাকে না করে দিল, এখন আমি টাকা পাবো কই? তখন পাখিটি বলল, আচ্ছা, আমি আজকে তোমার একটি উপকার করব, তোমার পিছনে যে কয়টা আছে সেই কুয়ার মধ্যে তুমি ঝাঁপ দাও, সেখানে অনেক গুপ্তধন আছে, সেইগুলা তুমি নিয়ে তোমার মেয়েকে তুমি বিয়ে দাও। তখন আনোয়ার ভাই সত্যিই কুয়ার মধ্যে ঝাঁপ মারল। তখন কুয়ার ভিতর গিয়ে দেখল অনেক গুপ্তধন আছে সেখানে। তখন আনোয়ার ভাই গুপ্তধন দেখে বলল, হে আল্লাহ, তোমার হাজার শুকরিয়া করি, তুমি আজকে পথ না দেখালে হয়তোবা আমার মেয়ের বিয়ে আজকে হতো না। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। বাই বাই।